আল্লাহওয়ালাদের সোহবতের মূল্য রাতভর নফল নামাজের চাইতে একজন আল্লাহওয়ালার সোহবত তার সান্নিধ্যের মূল্য বেশি। কারণ কি? 60 বছরের ইবাদত বন্দেগীর চাইতে দামি সামান্য সময়ের সোহবত। কারণ কি? কারণ হলো সোহবতটার মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে, মানুষের দাম বাড়ে। উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি আমিরে মুআবিয়ার দাম বেশি? তো উনি বলেছেন লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরে মুআবিয়া, ওই ধুলাবালি যেটা আমিরে মুআবিয়ার ঘোড়ার নাক দিয়া প্রবেশ করেছে যুদ্ধের মাঠে, এই ধুলাকে যদি একদিকে রাখা হয় আর উমর ইবনে আব্দুল আজিজকে ধৈরা যদি আরেক দিকে রাখা হয়, সাহাবীর ঘোড়ার নাকের ভেতর দিয়ে যাওয়া আসাকারী যুদ্ধের ময়দানের ধুলাগুলোর দাম উমর ইবনে আব্দুল আজিজের চাইতে অনেক বেশি হয়ে যাবে। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, উনি নবীজিকে মায়ের কোলে দেখছে, উনি নবীজিকে দেখছেন, কিন্তু কেমন দেখছেন এটা বলতে পারবেন না। নবীজির কোলে উঠছেন, তাও এই সাহাবীর কিরকম দাম জানেন? এই সাহাবীর ইবাদতের জজবাও কেমন? এই সাহাবী হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে গোটা কোরআন মজিদকে তিনি খতম করতেন। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী যিনি নবীজিকে কোলে দেখছেন, মায়ের কোলে দেখছেন, তার ইবাদতের শক্তি কত যে 1 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করতেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাগুয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা প্রচন্ড গরমের ভেতরে দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। উম্মতের আলেমে দ্বীনদের সাথে সময় কাটানোর মওকা হয়েছে, সোহবতের একটা সুযোগ মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এজন্য কালিমাতুর শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার সন্তান সৈয়দ খলিলুর রহমান আমার বড় ভাই, সেই বাচপান থেকে ভ্রাতৃত্বের একটা বন্ধন ওনার সাথে, পাশাপাশি অত্র এলাকার ওলামা হযরতদের সাথে গভীর মোহাব্বত। এই মাহফিলটার জন্যে উনি 2 বার সফর করে আমার মাদ্রাসা পর্যন্ত গেছেন
যে বৃষ্টি বাদলার ভেতরে একবার আসছিলেন, মসজিদ কমিটি, মসজিদের সেক্রেটারি, সভাপতি সবাই দাবি হলো যাইবেন, ওনার দাবি পূরণে এখানে আসা। আমার জন্য খুশনসিব যে এই মাহফিলকে কেন্দ্র করে আজকে আমার এই এলাকার আশপাশের বিভিন্ন জায়গার থেকে দূর দারাজ থেকে সফর করে সাহেবে নেসবত বুজুর্গ আল্লাহওয়ালারাও এখানে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। পীর সাহেব হযরতগণ আসছেন, আল্লাহওয়ালাদের নিসবতের মানুষরা আসছেন, আইম্মায়ে মাসাজিদ বরিশাল শহর থেকে, আশপাশ থেকে আইম্মায়ে মাদারিস ওনারা সফর করে আসছেন। মৌলানা ইউনুস আহমদ সাহেব ওনার তো আর আজকে এখানে দাওয়াত না, কিন্তু আমি আসছি এই কারণে আমার মোহাব্বতে উনিও আসছেন। এরকম মুস্তাকিল ভিন্ন কাজ ফেলে দিয়ে অনেকেই আজকে এখানে হাজির হয়েছেন। মাহমুদি সাহেব সহকারে অনেক আলেম ওলামারা আসছেন যারা মাহফিল জগতের সাথেও জড়িত, তারা আজকে এখানে আসছেন। এই মাহফিল কেন্দ্র করে আমি নাদানের যে এতগুলো আলেমের সাথে মোলাকাত হইল, আমি এর জন্য অনেক বেশি শুকরগুজার। কারণ আমি মনে করি এই যে আলেমদের জিয়ারত হয়, এই জিয়ারত মাখা সোহবতের একটা রাত্রি, আমি মনে করি এটা আমার জন্য নাজাতের অনেক বড় একটা উসিলা। আল্লাহ তাআলা যদি এটাকেও কবুল করেন তাহলে এর উসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে রহম, মায়া, দয়া বর্ষিত হবে। এ কারণে আমি ব্যক্তিগতভাবে শুকরগুজার। বিষয়টা বোঝানোর জন্য আলোচনার শুরুতেই আমি বলতেছি, আপনারা শুনেছেন ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াইসুল কারনির নাম শুনে নাই, নাম জানে না এমন মুসলমানই তো নাই। ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির এক আশিক, নবীজির যুগ পাইছেন কিন্তু নবীজিকে দেখেন নাই, দেখতে পারেন নাই, নবীজির সামনে যাইতে পারেন নাই। কেন যেতে পারেন নাই? ওনার ওয়ালেদা মুহতারামা, মা জীবিত ছিল, অসুস্থ, মায়ের খেদমত করতে গিয়ে উনি নবীজির সাথে দেখা করার সুযোগ পান নাই। বিভিন্ন হাদিসের কিতাবে ঘটনাটা আছে। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে বিলকুল শেষ ভাগে ওয়াইসুল কারনি রহমতুল্লাহি আলাইহির এই ঘটনা সুবিস্তারিত উনি আলোচনা করেছেন। তার ভেতরে উনি একটা দামি কথা আনছেন, সেটা হলো এই যে ওয়াইসুল কারনি যদি আসলে জানতো যে নবীর সোহবতের দাম মায়ের খেদমতের চাইতেও যে অনেক বেশি, এটা যদি বুঝতো আর বুঝা ফেলাইতো, তাহলে যে কোনো অবস্থায় মাকে খেদমতে অন্য কাউকে দিয়ে হলো একবার হইলো নবীরা এসে দেখা যেত। আসলে উনি জানতেন না যে সামনে গেলে আমার মর্যাদাটা যাবে কোথায়, এটা বুঝতেন না। কারণ আল্লাহর রাসূলকে যারা সামনে থেকে একবার দেখছে তারাই তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহের সিলের ভিতরে ঢুকে পড়ছে। নবীজির এক নজর দেখছে, এক নজর ইমানের সাথে দেখছে, নবীজির সামনে সামান্য সময় বসছে, নবীজির সাক্ষাৎ পাইছে, তো তার নামটা সাহাবীর লিস্টে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীর লিস্টে চলে গেছে। একজন সাহাবীর মূল্য কত, দাম কত? আদনা সে আদনা একজন সাহাবীকে যদি একদিকে রাখা হয়, আর এমন বহু ওয়াইসুল কারনিকে ধৈরাও যদি আর একদিকে রাখা হয়, সাহাবীর মূল্য আলাদা, আল্লাহর কাছে তার দাম আলাদা, সাহাবীর মূল্যই আলাদা। অবশ্য ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহির একটা শান হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জুব্বা ওয়াইসুল কারনিকে মৃত্যুর আগে হাদিয়া হিসেবে দিয়ে গেছেন যে আমার এই জামাটা ওয়াইসুল কারনিকে দিবা।
দ্বিতীয় নাম্বার আর একটা শান হলো ওয়াইসুল কারনি, যে তার ওয়ালিদার খেদমতের কারণে আল্লাহর কাছে আলাদা দামি হয়েছেন, যে তিনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন, ওনার দোয়া কবুল হয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসুল কারনিকে দিয়ে উম্মতের জন্য দোয়া করাইতে বলছেন, এবং হযরত ওমরকে বলেছেন তুমিও তার কাছ থেকে দোয়া নিবা। এই যে দোয়া নিতে বলছেন হযরত ওমর রে, এই কারণে কিন্তু ওয়াইসুল কারনি ওমরের চাইতে বেশি দামি না, অথবা ওমর তো দূরের কথা, আদনা সাহাবী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কেউ যদি একদিকে রাখা হয়, এমন ওয়াইসুল কারনি হাজার আর একদিকে রাখলে সাহাবীর মূল্য হবে না, সাহাবীর দাম তো আলাদা। এ কারণে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করা হয়েছিল যে হযরত আমির মুআবিয়ার দাম বেশি, ওনার দাম কিরকম, ওনাকে নিয়ে তো অনেক কথাবার্তা হয়। তো উনি বলছেন ওমর ইবনে আব্দুল আজিজের মতো বড় তাবিঈদের ভেতরে শ্রেষ্ঠ তাবিঈ যারা, তাদের ভেতরে একজন তাবিঈ হলেন হাসান বসরি। সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈনদের সরদার হলো হাসান বসরি। তাবিঈনদের ভেতরে আরেকজন সরদার তাবিঈ হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ তাবিঈ হবেন না কেন? হাসান বসরি জন্মগ্রহণ করেছেন হযরত ওমরের যুগে, আর হযরত ওমর ওনার নাম রাখছেন, হযরত ওমরের মুখের লালা ওনার পয়লা খাবার। একাধিক সাহাবীর থেকে তিনি হাদিস রিওয়ায়াত করেছেন। তাবেঈ আবার দুই প্রকার আছে, তাবেঈ দুই প্রকার, যেমন সাহাবীও দুই প্রকার আছে। এক প্রকারের সাহাবী হলো যে নবীজিকে শুধু দেখছে তা না, নবীজির হালত বলতে পারে। নবীজির হালত কি করতে পারে? নবীজির কওল, ফিল, নবীজির জিন্দেগি এগুলোকে বলতে পারে, এরকম বুঝ হইছে। কেউ জিগাইলে তোমার নবী কেমন ছিল বলতে পারে। অথবা নবীজির কাছে ইলম শিখেছে রিওয়ায়াতান, নবীজির কাছ থেকে হাদিস রিওয়ায়াত করে, যেমন হযরত আবু হুরায়রা তিনি নবীজির থেকে হাদিস রিওয়ায়াত করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে মাসউদ, এরকম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শত শত আছে যারা নবীর কাছ থেকে ইলম রিওয়ায়াত করে। আবার এমন কিছু সাহাবী আছে যারা নবীজির কাছ থেকে রিওয়ায়াত করতে পারে না, নবীজির চেহারা তাদের মনে নাই, হয়তোবা নবীজিকে মায়ের কোলে দেখছে, তাও সাহাবী। মায়ের কোলে ছিল, শিশু অবস্থায় নবীর কোলে উঠছে, নবীজিকে দুলনার থেকে দেখছে, সেও সাহাবী। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, উনি নবীজিকে মায়ের কোলে দেখছে, উনি নবীজিকে দেখছেন, কিন্তু কেমন দেখছেন এটা বলতে পারবেন না। নবীজির কোলে উঠছেন, তাও এই সাহাবীর কিরকম দাম জানেন? এই সাহাবীর ইবাদতের জজবাও কেমন? এই সাহাবী হযরত তামিমে দারি এক রাকাত নামাজে গোটা কোরআন মজিদকে তিনি খতম করতেন। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী যিনি নবীজিকে কোলে দেখছেন, মায়ের কোলে দেখছেন, তার ইবাদতের শক্তি কত যে এক রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করতেন। আর ইমানি শক্তি কিরকম ছিল? ইমানি শক্তি এরকম ছিল, 20 রাকাত তারাবির নামাজের ইমাম হিসেবে হযরত ওমর যাদেরকে দাঁড় করাইছিলেন, তাদের ভেতরে উবাই ইবনে কাব, তামিমে দারি, ওনাদের দুজনকে ইমাম হিসেবে দাঁড় করাই দিছিলেন হযরত ওমর। আর শক্তিটা এরকম, ইমানি শক্তিটা এরকম, একবার মদিনায় ঝড় তুফান শুরু হইল,
কখনো যদি ঘূর্ণিঝড় হয় তো ঘূর্ণিঝড়ের বাতাসের ভেতরেও কখনো কখনো আগুন বের হয়। পাহাড়ি এলাকা, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, ইকো বন্ধ করে দিতে বলেন তো মাইকলারে। ঘূর্ণিঝড় শুরু হয়েছে তো পাহাড়ের গুহার থেকে আগুন বের হয়ে আসতে লাগলো মদিনার দিকে। তো হযরত ওমরকে খবর দিল আমিরুল মুমিনিন, পাহাড়ের গুহার থেকে কিন্তু আগুন বের হয়ে মদিনার দিকে আসতেছে। হযরত ওমর তামিমে দারিকে ডেকে বললেন, তামিমে দারি যাও, আগুনকে বলো এই সামনে রাসূলের রওজায়ে আতহার আছে, আগুন কোন সাহসে নবীর রওজার দিকে আসতেছে, ওরে পেছনে যাইতে বলো। আগুন রে ঠেকাইবার লাগে, থামাইবার লাগে পানির বালতি লয়ে গেছে না, এমনি খালি হাতে তামিমে দাঁড়ি যায় আগুনের সামনে যায় এমনি দাঁড়ায় গেছে। উনি আগুনকে ধাক্কা মারে, আগুন ওনাকে ধাক্কা মারে। যখন আগুন ওনাকে ধাক্কা দেয়, উনি আগুনকে ধাক্কা দেয়, আগুন পেছনে যেতে চায় না। তো রেওয়ায়াতে আছে হযরত তামিমে দাঁড়ি আগুনকে চপাটাঘাত করলেন, থাপ্পড় মারলেন আগুন রে, যা সাহস কত, কোন দিকে যাস, সরওয়ারে দু আলম ঘুমায় রইছে ওখানে, পেছনে চলে যা। তা আগুনকে চপাটাঘাত করলেন, আগুন রে থাপ্পড় দিয়ে পিছনে ঢুকাইয়া দিছে। আগুন রে ঢুকাইতে পিছনে নিতে 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 পাহাড়ের গুহায় ঢুকাইয়া দিছে। গুহায় ঢুকাইয়া দিয়ে ওখানে দাঁড়ায় খুতবা দিতেছে, রাসূলের মদিনায় ফের আগুন যদি আসিস তাইলে মনে রাখিস আমি নবীর সাহাবী তামিমে দাঁড়ি থাকলে কঠিন শাস্তি প্রদান করব। মানুষকে শাস্তি দিবে আল্লাহ আগুন দিয়া, আর তামিমে দাঁড়ির ঈমান হলো তামিমে দাঁড়ি আগুনকে শাস্তি দেওয়ার হুমকি প্রদান করে। সুবহানাল্লাহ। আগামী কালকে বললেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। কিন্তু এই সাহাবী কিন্তু নবীজিকে কেমন দেখছে বলতে পারবে না। যেমন কিছু সাহাবী নবীজি, কিছু সাহাবী রিওয়ায়াত করছে যে নবীর আঙ্গুলগুলো এরকম, হযরত আয়েশা রিওয়ায়াত করছে নবীজির ঠোঁটটা এরকম, নবীজির কপালটা এরকম। কিছু সাহাবী বলে আমি নবীর ঘাড়ের বহরে নবুয়ত দেখেছি, ওটাও এরকম। কিছু সাহাবী নবীর বুকের বর্ণনা দিয়েছেন, নবীজির সিনাটা এরকম। এরকম বলতে পারবে না, শুধু এক নজর দেখছে। যেই সাহাবী নবীজিকে এক নজর দেখছে তার দাম এত, সেনা সাহাবী আল্লাহর কাছে এত দামি। হযরত আমিরে মুআবিয়া সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে জিজ্ঞাসা করেছে ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি আমিরে মুআবিয়ার দাম বেশি? তো উনি বলেছেন লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরে মুআবিয়া, ওই ধুলাবালি যেটা আমিরে মুআবিয়ার ঘোড়ার নাক দিয়া প্রবেশ করেছে যুদ্ধের মাঠে, এই ধুলাকে যদি একদিকে রাখা হয় আর ওমর ইবনে আব্দুল আজিজকে ধৈরা যদি আরেক দিকে রাখা হয়, সাহাবীর ঘোড়ার নাকের ভেতর দিয়ে যাওয়া আসাকারী যুদ্ধের ময়দানের ধুলাগুলোর দাম ওমর ইবনে আব্দুল আজিজের চাইতে অনেক বেশি হয়ে যাবে। এই বুঝে থাকলে বলেন কি কারণে বেশি হবে? সাহাবীর ইবাদত বেশি এই কারণে না, সাহাবী নবী দেখছে এই কারণে, সাহাবী নবীজি দেখছে এই কারণেই দাম বেশি। নবী দেখাতে এরকম দাম আছে, আলেম দেখারও একটা দাম আছে। এখন যদি কেউ নাও বুঝে, কবরে যাওয়ার সাথে সাথে বুঝতে হয়ে যাইব, অথবা মরণ হয়ে গেলেই তখন বুঝতে হয়ে যাইব যে আলেম দেখারও একটা দাম আছে, আল্লাহওয়ালাদেরকে জিয়ারত করারও একটা দাম আছে, দেখারও আল্লাহওয়ালাদের সোহবতের মূল্য রাতভর নফল নামাজের চাইতে একজন আল্লাহওয়ালার সোহবত, তার সান্নিধ্যের মূল্য বেশি। কারণ কি? 60 বছরের ইবাদত বন্দেগীর চাইতে দামি সামান্য সময়ের সোহবত। কারণ কি? কারণ হলো সোহবতটার মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে, মানুষের দাম বাড়ে। হযরত ওয়াইসুল কারনী
মায়ের খেদমত করছেন, মায়ের খেদমতের কারণে উনার একটা দাম হয়েছে। এখনো যদি কেউ মায়ের খেদমতকারী হয়, এই মজলিসেও কেউ যদি এমন থাকে যারা মায়ের খেদমত করে, বাপের খেদমত করে, তার দাম বেড়ে যাবে। কারণ প্রত্যেকটা সাহাবায়ে কেরামের শুউন আছে, আলাদা 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 শান আছে, সাহাবায়ে কেরামের আলাদা আলাদা শান আছে। কিন্তু জামাতে সাহাবার একটা শান হলো রাসূল দেখা। এই শান পর্যন্ত পৃথিবীর তাবেঈ, তাবে তাবেঈ, ওলি, বুজুর্গ, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন কেউ যেতে পারবে না। সব একত্রিত করলেও নবী দেখার শান পর্যন্ত কেউ যেতে পারবে না। হ্যাঁ, নামাজের শান, রোজার শান, এক এক সাহাবীর এক এক ধরনের শান আছে। কিছু সাহাবীর ভেতরে মুকাসসিরিন সাহাবা কিছু আছে, ওনাদেরকে হাদিসের ভাষায় বলে মুকাসসিরিন সাহাবা। এদের ভিতরে ইবাদতের কাসরাত গালাবা বেশি, কারোর ভেতরে জুহদ বেশি, কারোর ভেতরে সেজদা বেশি, কারোর নামাজ বেশি, কারোর ইলম বেশি। কারোর কি বেশি? রিওয়ায়াতে হাদিস কারোর বেশি, কারোর তেলাওয়াত বেশি, কারোর জিকির বেশি, কারোর ফিকির বেশি, কারোর ভেতরে খালওয়াত বেশি, একা থাকছে বেশি। মানুষের ভিড়ে থাকতেই পারতো না, একা একা থাকতো। আবু যর গিফারি একলা একলা থাকতো। এক একজনের ভেতরে সাহাবায়ে কেরামের আলাদা শুউন, আলাদা শান আছে, তাদের আলাদা আলাদা শান আছে। ইবাদতের প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা শান আছে। যেমন সমাজের ভিতরে কিছু মানুষ আছে এরা নামাজ বেশি পড়ে, তাকবীরুল্লাহর সাথে পড়ে। কিছু মানুষ আছে নফল রোজা বেশি রাখে। কিছু মানুষ আছে আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় বেশি বয়ে থাকে। কিছু মানুষ আছে ওয়াজ বেশি শোনে। কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াত বেশি শোনে, আছে না? হ্যাঁ, স্যার হইছে নিয়ে। আর ইবাদতের এই খাসিলতগুলো আছে না এক একজনের ভিতরে? যার ভিতরে যে ইবাদতের খাসলত আছে, এই ইবাদতের খাসলতের একটা পুরস্কার আছে। তো হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহির শান হলো তিনি মায়ের খাদেম, মার খেদমতকারী। এটা ওনার ইবাদতের শান। এ কারণে ওনার মুখ দিয়া কিছু বললে আসমানের মালিক আল্লাহ এটা ফেরত দেয় না। এ কারণে আল্লাহর রাসূল বলে আমার উম্মতকে দোয়া দিতে বইল ওয়াইসুল কারনীকে, ওমর তুমি, আলী তুমি নিজেদের জন্য তোমরা ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া লয়ো, কারণ সে কিছু বললে কবুল হয়ে যাবে। মা যাদের আছে তারা নিজেদের মুখ কবুল করানোর জন্য খেদমত করে। মা আছে কার কার? বাবা আছে, মা বাবা আছে, মাশাআল্লাহ। আপনাদের এই খেদমতের দ্বারা আপনারা আপনাদের মুখ দামি বানাইতে পারেন। মুখ দামি বানাইলে লাভ আছে। মুখ দামি বানাইলে যা চাইবেন তাই পাইবেন। আল্লাহু আকবার বলেন। যা চাইবেন মুখটা দামি বানাইবেন। লাউ আকসামা আলাল্লাহিল আবাররা। কেউ জিকির করে মুখ দামি বানায়, কেউ নামাজ পড়ে মুখ দামি বানায়, কেউ মায়ের খেদমত করে মুখ দামি বানায়, কেউ সাদকা বেশি করে মুখ দামি বানায়, কেউ কোরআন তেলাওয়াত করে মুখ দামি বানায়। যারা মুখকে দামি বানায় ফেলায় এরা রবের কাছে যদি কিছু চায় তো আল্লাহ তাআলা ওইটা না দিতে লজ্জা শরম পায়, শরম পায়। ফাজাইলে ইলম ও জিকিরের ভেতরে শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করছেন আগের মানুষের মুখের শানই ছিল আলাদা। কিছু বললে আল্লাহ এটারে পূরণ করা ওয়াজিব করে নিত। ওই হাদিসের ব্যাখ্যা করছেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, হাদিসে কুদসি। তো উনি ওখানে ঘটনা বর্ণনা করছেন পূর্বের যুগের হিন্দুস্তানের এক বুজুর্গ, উনি এক মসজিদে মেহমান হইলেন। একদিন মসজিদের ভিতরে মেহমান হইছে আর কি। মুসাফিররা আগে পথ চলতে মসজিদে মেহমান হইতো, মসজিদের ভিতরে মেহমান হইতো। মুসাফির খানা মসজিদের সাথে ছিল। লম্বা সফর পাড়ি দিবে তো মসজিদের পাশে মুসাফির খানা আছে, এখানে মেহমান হয়ে যেত।
তো এই মুসাফির খানায় মসজিদে মেহমান হয়েছে, তো ইমাম সাহেব চেহারা দেখে মনে করতেছে যে চেহারার ভিতরে যেহেতু একটা নূর জলমল জলমল করতে আছে, রে লোকটা ভালো মানুষ। চেহারা দেখলে কিন্তু ভালো মানুষ চেনা যায়, কারণ মানুষের নেক আমলের চিত্র চেহারায় ভাইসা ওঠে, চেহারায় জল 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 করে চেহারার ভেতরে। কেউ যদি নেককার হয় তার চেহারার ভেতরে আলাদা আলাদা ঝলমলে একটা নূর হয়। কেউ যদি ভালো আলেম হয়, আবেদ যখন ইবাদত করে তখন তার চেহারার ভেতরে ঝলক মারে। এমনকি আমাদের কিছু কিছু বুজুর্গ ছিল, ওনারা যখন নামাজ পড়তো ওনাদের চেহারা থেকে আলো যে বাইর হইতো এটা দেখা যাইতো যে আলো ঝলঝল ঝলঝল করতেছে। এমনও কিছু বুজুর্গ ছিল সাহাবায়ে কেরামের জামাতের ভেতরেও, যে এদের রাস্তা চলতে বাতি লাগতো না। সুবহানাল্লাহ, আগামীকাল বলে রাস্তা চলতে রাতের বেলায় টর্চ লাইট লাগতো না, ওনাদের চেহারা থেকে আলোর ফোকাস সামনে পড়তো, এটা দিয়ে রাস্তা চলতো, মানুষ নিজেরাও চলতো, মানুষও চলতো। এক মুহাদ্দিস ছিলেন, অন্ধ মুহাদ্দিস, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে এক মুহাদ্দিস ছিলেন, উনি যখন হাদিস পড়তেন রাতের বেলায় যদি কিতাবের দিকে তাকাইতেন, কিতাবের উপরে চেহারার আলো পড়তো, এটাই পড়া যেত। এটা কিসের জ্যোতি? নেক আমলের জ্যোতি। এমনকি এক মুহাদ্দিসের আলোচনা করেছেন যে ওই মুহাদ্দিস আসলে ছিল চোখ অন্ধ, এক চোখ অন্ধ, কিন্তু যখন উনি হাদিস পড়াইতেন তখন মনে হইতো যে উনি ওনার দুনো চোখ দিয়ে দেখবার লাগছে, আর ওনার শুধু চোখ দেখে না, ওনার চেহারা কপাল এগুলোও যেন হাদিস দেখবার লাগছে, এরকম নূর ধরতে থাকতো কিতাবের কপালে। ওনার ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করে, হযরত আপনি যখন কিতাবে তাকান হাদিসের কিতাবে তখন দেখি নূর ঝরে, নূর পড়ে। তো এই প্রশ্ন করলে উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনি বললেন, নাযযারাল্লাহু ইমরাআন লিমান সামিআ মাকালাতি, নাযযারাল্লাহু ইমরাআন মান সামিআ মাকালাতি। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন যে আমার হাদিস যদি কেউ শুনে তার চেহারায় আল্লাহ তাআলা নূর দান করে। এই কারণে ওয়াজ শুনলে পরে এই শ্রোতার চেহারার ভিতরে একটা নূর আসে, কারণ এরা তো হাদিস শুনে, কোরআন শুনে, নূর আসে। এই হাদিস পড়ছেন, চেহারায় একটা নূর যেটা এটা আয়েশা করে, এই চেহারার নূর দিয়ে অনেকে রাস্তা পর্যন্ত চলতো, এইরকম নূর চেহারার ভেতরে জলজল করতে থাকতো। এই বুজুর্গ আল্লাহওয়ালা ওনার চেহারা দেখেই তো বুঝা লাইছে যে তো বুজুর্গ লোক হবে রে, চেহারার ভিতরে নূর ঝলমল করতেছে। এ কারণে দেখবেন গাঞ্জাখোরের চেহারার ভিতরে আলাদা একটা কুৎসি হালাত আছে, মদখোরের চেহারার ভেতরে আলাদা একটা কুৎসি হালাত আছে, সুদখোরের চেহারার ভেতরে আলাদা একটা কুৎসি হালাত আছে, বেআদবের চেহারার ভেতরে আলাদা একটা কুৎসি কালার আছে, আর আদবওয়ালার চেহারার ভেতরে আলাদা একটা নূর আছে। এই আবেদের চেহারায় আলাদা একটা নূর আছে, দেখলে চেনা যায়, দেখলে চেনা যায়। এটা আমার কথা না, এই কথাটাও আল্লাহর কথা, কোরআন শরীফেই আছে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন যে ইউসুফ নবীর চেহারা দেখে আজিজে মিসর চিনা লাইছে। বাজারে কিন্তু গোলাম কিনতে গেছে অনেকেই, কিন্তু আজিজে মিসরও গেছে, কিন্তু আজিজে মিসর যখন ইউসুফ নবীর দেখছে, দেখা চেহারা দেখেই বুঝা লাইছে, যে ডাইরেক্ট ধরে লাইছে, ধরে বলে যা দাম চাও তাই দিব, জিনিস আমার, যা চাও তাই দিব, জিনিস আমার। শুধু এক দরে কিনে নাই, বাড়িতে নিয়ে যায় বলতেছে কি নিজের বিবিরে, জুলাইখাকে বলতেছে আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা।
এই বাজার থেকে গোলাম হিসেবে কিনে আনছি দেখা গোলাম মনে করিস না, কিন্তু চেহারাটা দেখো কেমন নুরানি চেহারা। পয়গম্বরের চেহারা তো নূর দিয়া ভরপুর চেহারা। চেহারা দেখা আজিজ মিসর বলে আকরিমি মাসওয়া, এই গোলামের সম্মান করো, তাকে আবার দাস দাসীদের সাথে থাকতে দিও না, তাকে সম্মানের বিছানা প্রদান করো। কারণ হলো আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এমন বাচ্চাকে গোলাম হিসাবে পালা যায় না, হয়তোবা এই বাচ্চাটাকে আমরা আমাদের সন্তান বানায় নিব। আর তার চেহারায় বলে আসা আইয়ান ফানা, এ বাচ্চাটা আমাদের জন্য একটা উপকারী বাচ্চা, তার দ্বারা আমাদের উপকার হবে। চেহারা দেখেই বলবার লাগছে, চেহারা দেখে ইউসুফ চিনছে। এ তো আজিজে মিসরি ইউসুফ চিনল চেহারা দেখা। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে পানি আনতে গেছে কুয়ার পারে, ঘরে পানি লাগবে, আগের জমানায় মাটির কুয়ার থেকে পানি আনতো, তো পানি আনতে গেছে মাঠে, যা দেখে কুয়ার মুখের উপরে পাথরের ঢাকনা বিশাল বড় একটা ফালানো আছে। মহিলা মানুষ, দুর্বল মানুষ, কূপের ঢাকনা সরানোর মতো শক্তি তার নাই, সরানোর শক্তি যেহেতু নাই বয়ে রয়েছে। এদিক দিয়ে যদি কোনো মুসাফির যায় তিনি ঢাকনা সরাইয়া দিবে, আমরা পানি নিয়ে আবার চলে যাবো। কিন্তু কোনো মুসাফিরও কাফেলাও আসতেছে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে ভাগ্যে মাদান গেছে, যায় ওই গাছতলায় বয়ে বয়ে তামসা দেখতেছে যে মহিলারা ওখানে অপেক্ষা করতেছে, দুইটা মেয়ে, কিন্তু তারা কি যেন বেচাইন হালাত, মনে হয় কিসের জন্য একটা অপেক্ষা, তাদের জরুরত আছে। পয়গম্বর তো যায় উপকার করার জন্য বলতেছে, কোনো সমস্যা, আমি কি কোনো উপকারে আসতে পারি? কয় তুমি একা মানুষ কি উপকার করবা? ওই কূপের ঢাকনা সরাইতে কয়েকজন লাগে, জামাত আসলে এটা সরামো, এটা সরাইলে আমাদের বাবা বৃদ্ধ ঘরে আছেন আল্লাহর পয়গম্বর, আমরা তাদেরই কন্যা, পানি ছাগলকে পান করাবো, ঘরের জন্য পানি নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম কয় এটা কোনো ব্যাপার হইল? ওইটা সরাইতে এত লোক লাগে নাকি? আমি আছি না, আইন সরাই দেই। মুসা তো মুসাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জলিলুল কদর পয়গম্বর, চারজনের একজন। একজন নবীর গায়ে জান্নাতি 100 যুবকের শক্তি আছে, সুবহানাল্লাহ। 100 যুবকের শক্তি, জান্নাতি যুবক 100, এক একজন পয়গম্বরের গায়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আরো বেশি ছিল, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম হলো পয়গম্বর, ওনার কাছে মনে হয়েছে তো ওটা একটা পাথর সরাইতেছে, কি এক ডাকনা মাকনা, উনি যে বামাত দিয়ে পান দিয়ে সরাই লাইছে। এই নাও পানি খাও, নিজে পান করো, ছাগল গুলারে পান করাও, যা লাগবে নিয়ে যাও গা। পানি নিয়ে গেছে গা, আবার ঢাকনা ধরে আবার বসাই দিচ্ছে। মেয়ে রাতে এই তামাশা দেখে গেছে, চেহারা দেখা বুঝা ফেলাইছে এইটি সাধারণ মানুষ না। বাপের কাছে যায় বলতেছে, কোন আলাপ সালাপ করছি না বাবা, কিন্তু একটা লোক দেখা আসছি। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। বাবা একটা লোক দেখাইছি, হেডারে আমগর বাড়িতে রাখাল লয়ালান। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। লোকটা কিন্তু তার ভেতরে খায়ের আছে, লোকটা ভালো মানুষ, লোকটা আমিন। এক সাক্ষাতেই কয় এটা আমিন। লোকটা শক্তিশালী, অনেক মানুষের কাজ একা করার শক্তি তার দেহে বিদ্যমান আছে, তারে রাখলে ভালো হয়। এদিক দিয়ে পয়গম্বরের কাছে তো পয়গম্বরের খবর আছে,
পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগেই বলে গেছে যে আইতাছে, কিন্তু কালিমুল্লাহ আইতাছে। পয়গম্বরের খবর রাখেন, জাওহারির কাছে জাওহারির খবর থাকে, নবীর কাছে নবীর খবর থাকে, অলির কাছে অলির খবর থাকে, চোরের কাছে চোরার খবর থাকে, ডাকাতের কাছে ডাকাতের খবর থাকে, গানজুটির কাছে গানজুটির খবর থাকে। জেলখানার ভিতরে, হ্যাঁ, জেলখানার ভিতরে আমার পাশের ছেলের ভিতরে গাঞ্জা খায়। এই যে আমি যখন ছিলাম ওইখানে, ওই সময় কথা বলতে, আমাদের পাশের ছেলের ভিতরে গাঞ্জা টানে, গাঞ্জার দুর্গন্ধ দুর্গন্ধ আইতেছে। দেখি গাঞ্জা কই খায় এরকম দুর্গন্ধ? হুজুর মালটা তো আপনার পাশের ছেলেই টানতে আছে, জেলখানার ভিতরেও আছে। জি হুজুর আছে। পাই কেমনে? একটা কানেকশন আছে। রতনে রতন চিনে, চোরে চিনে চোর। নবী নবী চিনে, ওলি ওলি চিনে, নেককারে নেককার চিনে, আর বদকারে বদকার চিনে। যে যারা চিনে তার সাথে তার খাতিরও জমে বেশি। চিন্নালাই যে এজন্য মানুষ চয়ন করতে চিনার ব্যাপারেও এই চিনাটার ভিতরেও একটা আলাদা একটা যোগ্যতা আছে, লুকায় আছে। অনেকে আছে ও সব চিনে, মোল্লা চিনে না, নায়েবে নবী চিনে না, ইমাম চিনে না, মুয়াজ্জিন চিনে না, আলেম চিনে না, নায়েবে নবী চিনে না। চিনতেও তো কপাল লাগবে, এমনি চিনন যায়? চিনতেও কপাল লাগে। যারা ভালো চিনে তাদেরকে বুদ্ধিমান বলা হয়। এ কারণে কিতাবে ফুরসান ফিল আকল, আকলের রাজ্যে শাহসওয়ার কিছু মানুষের নাম আছে, যে এরা আকলের রাজ্যের শাহসওয়ার, তাদের আকল বেশি। তাদের ভেতরে এক নম্বর তো নবীগণ, তাদের আকল বেশি। নবীদের পরে যাদের আকল বেশি তাদের বর্ণনার ভেতরে আসে আবু বকরের আকল বেশি। কারণ মক্কায় যখন কেউ ইমানদার না, সবার আগে আবু বকর বুঝা লাইছে মুহাম্মদ রাসূলুল্লাহ, হাতটা ধইরাই বলে আমারে কালিমাটা আগে পড়ান সবার আগে, চিন্তা বলাইছে। যখন গোটা দুনিয়া কুফর দিয়ে ভরা, তখন আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। কি মনে করছেন? আসলে ভালোর কাছে ভালোর খবরও থাকে। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করছেন, আবু আব্দুল্লাহ নামে ওনার যুগে, চাচা আবু আব্দুল্লাহ না, আবার ওই যুগে এক আবু আব্দুল্লাহ ছিল, উনি বড় বুজুর্গ ছিলেন। আবু আব্দুল্লাহ এক মসজিদের ইমাম ছিলেন, বড় বুজুর্গ লোক ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। ওই যুগের বুজুর্গই ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, একই হাম আসার, সালেহে মুররি, ওই যুগের বিশাল বড় ওলি বুজুর্গ ছিলেন। হাবিবে ফারেসি ওই যুগের ওলি বুজুর্গ ছিলেন। একই সময়ের বড় বড় ওলি বুজুর্গ এরা সব। এই আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি এক মসজিদের ইমাম। ইবনুল জাওজি বর্ণনা করেছেন, ইবনুল জাওজির বর্ণনা সিফাতুস সাফওয়া কিতাবের ভেতরে উনি বর্ণনা করেন যে আবু আব্দুল্লাহ এক মসজিদের ইমাম। তো উনার কাছে ওই যুগে শেখ হাজ্জাজ আবেদ নামে এক বুজুর্গ ছিল। শেখ হাজ্জাজ আবেদ অনেক বড় আবেদে খাত ছিল, এমন রিয়া মুক্ত ইবাদত করেনেওয়ালা ছিল। এক এলাকায় বেশি দিন থাকতেন না। কেন? উনি কোন এলাকায় থাকলে ওনার কারামতি জাহির হয়ে যেত। তো কারামতি যখন জাহির হয়ে যেত তখন উনি পেরেশান হয়ে যেত যে হায় হায়, মানুষ আমার চিন্না লাইছে, এখন তো তাহলে মানুষের লোকে গোলমাল বেশি লাগবো, আল্লাহর লোকে খাতির কমে যাবো, এই এলাকায় থাকা যাবো না, এলাকা চেঞ্জ করতো, চলে যেত অন্য এলাকায়।
এই বুজুর্গ শেখ হাজ্জাজ আবেদ উনি আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির কাছে আসছে মসজিদে এসে বলে কি জানেন, বলে এই আবু আব্দুল্লাহ, তোমার কাছে কি তুমি যে কোরআন মজিদটা পড়ো ওইটা আছে, এটা কি আমার একটু দিবা, দাঁড় দিবা, তোমার কোরআন মজিদটা একটু দাও আমি পড়বো কোরআন মজিদ। আবু আব্দুল্লাহ বলেন ওনাকে চিনতাম, বড় আবেদে খাস, চেহারার ভেতরে নূর ঝলমল করে, কোরআন মজিদ চাইছে আর আমার নিজের কোরআন শরীফ তেহারে দিয়ে দিছি। কিন্তু আশ্চর্য বিষয় হলো কোরআন মজিদ নিয়ে যে সে চলে গেল, আসরের নামাজ আজান হইল, জামাত হইল, সে আসলো না। মাগরিবের নামাজের আজান হয়ে গেল, জামাত হলো, সে মসজিদে আসলো না। এশার নামাজের আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, সে আসলো না। আমার মনে চিন্তা, নাকি হাজ্জাজ আবেদ অসুস্থ হয়ে গেছে। সে তো নিরাশারা একজন আবেদ, তার আপনজন বলতে মহল্লায় কেউ নাই। যাই আমি তার খোঁজ খবর নেই। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনি হাজ্জাজ আবেদের ঘরে চলে গেলেন, ঝুপড়ি ঘরে যায়া ঘরের দরজায় সালাম দিলেন। ভেতর থেকে কোনো আওয়াজ নাই। দরজার কপাটটা খুলে ভেতরে লাইট মেরে দেখে শেখ হাজ্জাজ আবেদ মরা লাশ শুয়ে আছে। তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আজব একটা ইন্তেকাল। মা যেমন সন্তান রে বুকের ভেতরে জাপটা দিয়া জড়ায় ধইরা ঘুম যায়, শেখ হাজ্জাজ আবেদ আল্লাহর কালামের মাসহাফকে বুকের মধ্যে জড়ায় ধইরা কেমন যেন আরামে নিদ্রা যাইতেছে। চেহারাটা শীতল হয়ে গেছে, দেহ শীতল। কাছে গেলে দেহের ভেতর থেকে খুশবু বাইর হইতেছে, খুশবু বাইর হইতেছে। আবু আব্দুল্লাহ বলে যা দেখি তিনি নাই, অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে আল্লাহর কাছে যখন গেছি, আমার কাছ থেকে কোরআন মজিদ না, বুকের ভেতরে কোরআন ধইরা তারপরে আল্লাহর কালাম বুকে লইয়া চলে গেছে। আবু আব্দুল্লাহ বলে সাথে সাথে কোরআনটা আমি নিয়ে একটা চৌপায়ার ভেতরে তার লাশটাকে সুন্দর করে আমি শোয়াইলাম। রাতের গভীরে আমি কার কাছে যাব? সে নিরিবিলি এলাকায় থাকতো, তার লাশটা আমি কিভাবেই বানিব? লোকজন ডেকে আনলাম, তার লাশটা লইয়া মসজিদে গেলাম। ওইখানে আল্লাহর বান্দারা ফজরে আসলে তাদেরকে নিয়ে আমি গোসল দিব তাকে। মসজিদের বারান্দার ভেতরে লাশটা শোয়ায় রাখলাম। এক পাশে চৌপায়ার ভেতরে তাকে শোয়ায় রেখে আমি মসজিদের ভেতরে অবস্থান করলাম। ফজরের লোকজন আসলে তাকে গোসল দিব। মনে মনে চিন্তা করতেছি, হায় রে আল্লাহর বান্দা, এমন দুইটা দুপাট্টা কাপড় তার গায়ে আছে যে একটা চাদর সে পড়ে রইছে, আর একটা চাদর তার গায়ে আছে যা দিয়ে কাফনটাও করা যাবে না। ভাবতেছি নিজের কোন চাদর তাকে দিয়ে আমি কাফন দেব, কারণ তার তো দুনিয়াতে তার এমন অসহায় হাল। ফকর ফাঁকা গুরবতকে সে এমন ভাবে আপনায়েছে, দুইটা ভালো চাদরের মালিকও সে না। নিজের চাদরটা দিয়ে তাকে হয়তো আমি দাফন কাফন করতে পারবো। এরই ভেতর দিয়ে আমি ফজরের নামাজের আজান দিলাম। ফজরের নামাজে দাঁড়ায় গেলাম। ফজরের আগে আশ্চর্য একটা হালত দেখতে পেলাম। কে যেন তার লাশের পাশে নতুন দুইটা ইহরামের কাপড় রেখে গেছে, যা নূর চমকাইতেছে আর খুশবু আসতেছে।
আবু আব্দুল্লাহ বলে আমি বুঝলাম এটা আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য হাদিয়া এসেছে। আমি ফজরের নামাজের জামাতে নামাজের ইমামতি দাঁড়ায় গেলাম। মহল্লার লোকেরা আসলো। অন্যান্য দিনের মতন আজকে মুসল্লি বাইরে গেছে, আজকে আগের অল্প মুসল্লি নিয়ে ফজরের নামাজ না। আমি ছাড়া কেউ জানে না হাজ্জাজ আবেদ মারা গেছে, কিন্তু দেখলাম মুসল্লির আজকে অভাব নাই। ফজরের নামাজের ইমামতি আমি করলাম, সালাম ফিরাইলাম। সালাম ফিরাই ঘুরা দেখি আমার পিছে মালিক ইবনে দিনার নামাজ পড়তেছে, আমার পিছে হাবিবে ফারসি নামাজ পড়তেছে, সালেহে মুররি নামাজ পড়তেছে, জমানার বড় বড় বুজুর্গরা আমার পেছনে নামাজ পড়তেছে। এবং আরো আশ্চর্য হালাত হলো সবার হাতে এক সেট করে কাফনের কাপড় আছে। চার বুজুর্গ আমার পিছনে নামাজ পড়তেছে, চারজনের হাতে চার সেট কাফনের কাপড়। ইবনুল জাওজি বর্ণনা করেন, আবু আব্দুল্লাহ ঘুরা বলে এ কাফনের কাপড় লয়েছেন কেন আপনারা? কানসি আমরা তো জানি যে হাজ্জাজ আবেদ এমন একজন দুনিয়াতে কি আবেদ যে তার কাফনের কাপড় নাই, এ কারণে নিজেরা কাফনের কাপড় লয়েছি। তার গায়ে যদি আমাদের টাকার কেনা কাপড়টা তার কবরে দেওয়া যায়, তাও একজন ওলির সাথে নিজের সম্পর্ক প্রমাণ করা যায়। এই জন্য এক সেট করে কাফনের কাপড় আমরা নিয়ে আসছি। আবু আব্দুল্লাহ বলে আপনাদের কাফন তো তার লাগবে না, কারণ আপনারা তো বান্দা, তার জন্য কাফন পাঠাইছে খোদা আল্লাহ। জান্নাতি খুশবুওয়ালা কাফনের কাপড় তো ওই যে তার পাশে রাতের বেলায় থেকেই আমি দেখবার লাগছি। খবর কেমনে পাইছেন? যার মাহবুব মারা গেছে তিনি খবর দিছে। স্বপ্নে দেখি হাজ্জাজ আবেদ মারা গেছে, অমুক জায়গায় তার জানাজা হবে, অমুক জায়গায় তাকে যে গোসল দাও কে যেন ডাকবার লাগছে। স্বপ্নে দেখা তাড়াতাড়ি আসছি। আসলে আল্লাহর পেয়ারারা যদি চলে যায় তো তাদের ইলান, তাদের মাইকিংটাও আল্লাহ তাআলা নিজ জিম্মাই করে। তাদের মাইকিং করার জন্য ফেসবুকের পোস্ট দেওয়া লাগে না। যেমন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, ওনার মৃত্যুর প্রচার করার জন্য ফেসবুক কমেন্টে ঢোকা লাগে নাই, পোস্ট দিয়া ওনার মাইকিং করা লাগে নাই। ওনার ইন্তেকালের সাথে সাথে আল্লাহর রাসূল নিজে মাইকিং এ নেমে গেছেন। জামানার বড় বড় বুজুর্গরা জানাজা এসেছে, তো তাদের বলা হচ্ছে আইলেন কেমনে? কয় আসছি। স্বপ্নে দেখি আল্লাহর রাসূল আবু বকর আর ওমরের সাথে লইয়া দাঁড়ায় রইছে, মনে হয় কার জন্য যেন নবী অপেক্ষা করতেছে। স্বপ্নে রাসূলকে জিজ্ঞাসা করেছি, ওগো সরকার কার জন্য আপনি অপেক্ষা করতেছেন? তো আল্লাহর রাসূল বলে কার জন্য অপেক্ষা করতেছি জানো না? আজকে আমার মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমার মুহাম্মদ আজকে আমার কাছে আইবার লাগছে, সে তো ইন্তেকাল করেছে। তার ইস্তেকবাল দেওয়ার জন্য আমি রাসূল দাঁড়িয়ে আছি। অর্থাৎ আল্লাহর প্রিয়দের ইলানও এভাবেই হয়। মালিক ইবনে দিনারও স্বপ্নে দেখছে মারা গেছে, জানাজা পড়তে আইছে। হাবিবে ফারসিও স্বপ্নে দেখছে জানাজা পড়তেছে, জানাজা পড়ার নির্দেশ হয়েছে, জানাজা পড়তে আসছে, গোসল দিতে আসছে। এই চার বুজুর্গ মিলা এই আল্লাহর পেয়ারা আবেদ হাজ্জাজ আবেদকে গোসল দিয়েছে। গোসলের পরে লাশটা কপালটার ভেতরে চুমা দিয়া মালিক ইবনে দিনার কয়, মালিক ইবনে দিনারের মতো বুজুর্গ কপালের ভিতরে চুমা দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, এমন একটা রিয়া মুক্ত গোলামি জীবনে তুমি করেছো যে কোন এলাকার মানুষ তোমার কারামত জেনে ফেললে তুমি ওই এলাকায় অবস্থান করো নাই, মানুষ যেন তোমার না চিনে। নিজেরে এমন গোপন করে করে রিয়া মুক্ত ইবাদত করছো, এ তোমার কপালে চুম্বন করলাম,
উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। তোমাকে ভালোবাসি, তুমি আবেগ বলে, তুমি আল্লাহর প্রিয় বলে জান্নাতে যাওয়ার সময় আমাকে লইয়া যাও। আল্লাহু আকবার কাবীরা। ওলির কাছে ওলির খবর থাকে, চোরের কাছে চোরের খবর থাকে, বাটপারের কাছে বাটপারের খবর থাকে, বাটপারের কাছে বাটপারের খবর থাকে। আর ওলি বুজুর্গ দেখলেও চেনা যায়, চেহারা দেখলেও চেনা যায়। তুমি একজন সাধারণ তালবে ইলমকে বলো জঙ্গি, আলেমকে বলো সন্ত্রাসী, আলেমকে বলো ককটেল মারে, আগে আলেমকে তুমি বলো সে সন্ত্রাস করে, চেহারা দেখাও বুঝো না যে এটা সন্ত্রাসীর চেহারা নাকি নায়েবে নবীর চেহারা। বুঝো না কেন তুমি? বুঝো না কেন? চেহারার ভেতরে তো অনেক কিছু লুকায়া থাকে। চেহারা দেখাও চিনতে হয়, চেহারার ভেতরে অনেক কিছু লুকায়া থাকে। তো মুহতারাম হাজরিনের কারণে ওই নেক মানুষদের চেহারা বরাবর কিছু সময় বসলেও লাভ হয়। আশা করি আপনাদের মনে আছে যে ওয়াইসুল কারনী নবীর চেহারাটা দেখে নাই, তবে ইবাদত করেছে। প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা ফজিলত তো আছেই, প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা ফজিলত তো আছেই। ইবাদত করেছে, মায়ের খেদমত করেছে, তাই জবান দামি হইছে, দোয়া করলে দোয়া কবুল হয়। এ কারণে আপনাদেরকে আমি বলেছি যে নিজেদের দোয়া কবুল করানোর জন্য মা বাপ যাদের আছে তারা মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। বলেন, জোরে করে বলেন, কারণ দোয়া কবুল হওয়ার দরকার আছে। আমাদের কিছু বুজুর্গ তো এমন ছিল, তাহজিবুত তাহজিবের ভেতরে ঠাকুরমার জুরির গল্প বলতেছি না, শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী বর্ণনা করছেন। শারিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি বর্ণনা করেছেন। ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, পূর্বের যুগের এক মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিসের নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি, নাম স্মরণ ছিল, নিসিয়ান গালেব, তো ভুলে গেছি। তাহজিবুত তাহজিবের ভিতরে ইবনুল হাজার আসকালানী লিখেছেন, এই বুজুর্গ মুহাদ্দিস এত বড় মুহাদ্দিস ছিলেন। ওই যে আমি বলছি না যে ইলমের কারণে চেহারার ভিতরে নূর বাইরা, এই রকম একজন মুহাদ্দিস ছিলেন। এর চেয়ে বড় কথা, এমন মুহাদ্দিস ছিলেন যার জীবনে খাওয়ানোর অভাব ছিল না, অথচ তার কোনো সম্পদ ছিল না। কোন সম্পত্তি ছিল না, কিন্তু যার জীবনের খাবারের অভাবও ছিল না, আবু হুরায়রার মতন। আবু হুরায়রা তো 2 যুগ পর্যন্ত খাওয়ানোর অভাব হয় নাই, কারোর কাছে যা খাওয়ান চাইতে হয় নাই, কারোর মেহমানদারি গ্রহণ করতে হয় নাই। নবীর যুগ থেকে শুরু করে হযরত উসমানের যুগ পর্যন্ত আল্লাহর রাসূল ওনাকে কিছু খেজুর হাদিয়া দিছিলেন, যেটা থলের ভিতরে ঢুকায় হাদিয়া দিছেন। নবীজি কোমরে রাখতে কইছিলেন, আর উনি কোমরের ভিতরে খেজুর গুজ্জা রাখছিলেন। 2 যুগ খিদা লাগলে এইটার থেকে বাইর করে খেজুর খাইতেন, মেহমান আসলে বাইর করে সবাইরে খাওয়াইতেন, আবার থলেটা গুজ্জা রাখতেন, ঘুমেতে উঠা দেখতেন যে আবার বসছে। হযরত উসমান যেদিন শহীদ হইছেন, শাহাদাতে উসমান যেদিন ঘটেছে, সেই দিন ওনার জানাজা পড়তে গিয়ে জানাজার ভিড়ে এই থলে হারায় গেছে। এই থলে হারায় যাওয়ার পরে উনি মদিনার অলিতে গলিতে থলেটা তালাশ করছে, আর কানছে, আর চিৎকার করেছে, আর বলেছে, মদিনাবাসী রে, কান্দিস না রে, তোর তো একটা হারাইছে, আমার 2টা হারাইছে। তো করে এক জিনিস হারাইছে আর আমার 2 জিনিস হারাইছে। লিন্নাসি গাম্মুন ওয়া লিগাম্মান, লিন্নাসি গাম্মুন ওয়া লিগাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। মদিনার অলিতে গলিতে কানছেন আর বলতেন, এই মদিনাবাসী, তোমাদের তো এক জিনিস হারাইছে, তোমাদের তো শুধুই মাত্র উসমান হারাইছে, আর আমার কিন্তু 2 জিনিস হারাইছে, আমার উসমান হারাইছে আর আমার
খাজরের থলে হারায় গেছে, যা যুগ যুগ খেজুর খাইছে। এই বুজুর্গ মুহাদ্দিস এত বড় ওলিয়ে কামেল ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। ইবনুল হাজার আসকালানি বলেন, এই খবরটা দেই, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে থাকেন, খবরটা ডেলিভারি দেওয়ার পরে ভালো করে একটা সুবহানাল্লাহ করেন। এত বড় বুজুর্গ ছিলেন, ক্ষুধা লাগলে পড়ে থাকা রাস্তায় পড়ে থাকা পাথরের টুকরা কঙ্করকে হাতে লইতেন আর আল্লাহর নাম বলতেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের জিকির করতেন। আর সাথে সাথে কুরানো কঙ্করটা খেজুরে রূপান্তরিত হয়ে যেত। কঙ্কর উঠাইতো আর খাইতে রইত। কি দারুণ জিনিসটা! কি হ্যাঁ হ্যাঁ স্যার আর মুখের হালত এরকম ছিল, যা দোয়া করতো তা কবুল হইতো। ওই এলাকার এক লোক ইমাম জাওজি বলেন, ইবনুল হাজার আসকালানি বলেন যে উনার এলাকার এক লোক, এই লোক 3000 দিরহামের ঋণ আছে তার। তো কেউ কেউ বললো যে মিয়া তোমার ঋণ সাফ হয় না, 300 দিরহাম। 300 দিরহাম কিন্তু এই জমানায় অনেক টাকা। 300 দিরহামের ঋণ, এটা পরিশোধ করতে তো মিয়া তোমার হারা জিন্দেগি চলে যাব। কইতে কেমনে শোধানো কেমনে? তুমি একটা কাজ করো, ওই যে অমুক বুজুর্গ আছেন, অমুক এলাকায় থাকেন, ওনার কাছে যাও, ওনাকে যায়া ঋণ মুক্তির জন্য তাকে দিয়া তুমি দোয়া করাও। তিনি দোয়া করলে পরে তোমার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবে। তো হে মিয়া ঋণ পরিশোধের জন্য ওনার কাছে গেছে, যা আমার তো 300 টাকা ঋণ, 300 দিরহাম ঋণ, আল্লাহর রাস্তে একটু আমার লেগে একটু দোয়া করেন। তো উনি দোয়া করলেন, ইয়া আল্লাহ তোমার বান্দারে ঋণ মুক্ত করে দাও না আল্লাহ, দাও না। একদিক দিয়ে দোয়া করছে, আর এক দিক দিয়ে পিছন দিয়ে দিরহামের বৃষ্টি হওয়া শুরু হয়েছে উপর থেকে। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়ার ভেতরে লিখেছেন, মালিক ইবনে দিনার উনি নৌকায় উঠছেন, ভাড়া চাইছে, পকেটে টাকা নাই, বেয়াদবি করছে, মাঝিয়ে টাকা ছাড়া নৌকায় উঠছ কেন? তো মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আল্লাহ টাকা দাও, টাকা নাই পকেটে। এই কথা বলার সাথে সাথে নদীর ভিতর থেকে মাছ ঠোঁটের ভিতর করে দিরহাম নিয়ে উপরে আইছে। ফরিদউদ্দিন আত্তার বলে, এই কারণেই মালিক ইবনে দিনারকে মালিক ইবনে দিনার বলে। সব মাছের ঠোঁটে ঠোঁটে একটা করে দিরহাম আছে, একটা নিয়ে ভাড়া দিয়া কয়, এই জায়গা আর লাগবো না আমার লাগবে না, যাও গা। মুখ দিয়া চাইছে আর আইছে হাজার হাজার, কিন্তু নিচে কয়টা? একটা। আর আমরা হইলে সব নিয়ে কইতাম যে আরো কিছু নিয়ে আয়। মুখের দাম তো এমনি না। একদিক দিয়ে দোয়া করছে, আর এক দিক দিয়ে দিরহামের বৃষ্টি হয়েছে। এবার আগন্তুক কি বলে, তোর না টাকা লাগবো, কুড়াইলে যা। তো কুড়াইতে দেখে ঠিক 300 টাকা আইছে। তো এবার কয় তাহলে 300 নিয়ে যাবো, এনতে আপনি কিছু হাতিয়ে নেন। আমার তোর কাছ থেকে নেওয়া লাগবো কেন? আমার কাছে আর একজন আছেন যিনি দাতা, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলে, আমার লাগলে এর কাছে যাও, তোর কাছে যাও, যা সর। মুখের দাম বেড়ে গেলে এমনই হয়। আমি আমার ওয়াজের সেই শুরু জায়গায় আবার যাইতেছি। শেখুল হাদিস সলিমুল্লাহ খান বলে, মসজিদের ভেতরে মুসাফির আইছে, মুসাফির খানায় চেহারা দেখে মনে হইতেছে বুজুর্গ লাগে, মনে আছে তো? চেহারা দেখে মনে হইতেছে যে বুজুর্গ লাগে। তো ওনারে মসজিদের ভিতরে ঢুকায় কয়, কি খাইবেন? আমার কাছে রুটি গোশত খাবার আছে, খাবেন? না এগুলো আমি খাই না, আমি মোরগ পোলাও খাবো। কি খাইবো? মোরগ পোলাও। আমি খাবো মোরগ পোলাও খাবো, এগুলো খাই না, যাও। ওনার তো সন্দেহ হয়েছে, দেখে মনে হয় তো ভালো মানুষ, খাওন দেই, কয় এগুলো খাই না, মোরগ পোলাও। তাহলে কি দুনিয়াদার নাকি রে? আবার টেনশনে পড়ে গেছে।
বুঝছি খাইবেন না তাই কি করবেন? নামাজ পড়বো, এখন নামাজ পড়ে ঘুমাবো, আবার তাহাজ্জুদ পড়বো। নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়া আবার একেবারে আরামে ডান কাত হয়ে কেবলার দিকে ফিরা শুয়ে পড়ছে, শুয়ে রইছে। রাত বাজে 12টা, 12:30, 1টা। এই সময় এক খাতুন, এক মহিলা মোরগ পোলাও নিয়ে আয়া ইমাম সাহেবকে ডাকে, ইমাম সাহেব, ইমাম সাহেব উঠেন, মেহেরবানি করেন, গরিব ফকিরের উপর একটু দয়া করেন, এই যে তাজা গরম খানাটা পাকায় লয়ে আইছি, এইটা একটু আপনি রাখেন, আপনার কাছে কোনো মুসাফির থাকলে তার একটু খাওয়ান। কি খাওয়ান আনছো? মোরগ পোলাও এনেছি, মোরগ পোলাও আনছি, খান। খামো তা তো বুঝলাম, কিন্তু এই মুহূর্তে এত রাত্রে, রাত 12:30 বাজে 1টা, তুমি মোরগ পোলাও এখন আইলা কেন? এটা আগে কও। এখন আসছি কারণ হলো সন্ধ্যা রাত্রে আমার মাসুম 2 বছরের বাচ্চাটা হারায় গেছে। আমি তো মা, বাচ্চা হারায় গেছে আর আমি পাগল হয়ে গেছি কত। তখনই আমি বলেছি, ও আল্লাহ, তুমি যদি আমার বাচ্চাটারে আমারে দাও, আমার বুকের যন্ত্রণাটা যদি তুমি মিটা দাও, তাহলে আমি ক্ষুধার্ত মানুষের পেটের যন্ত্রণা মিটাবো, তোমার প্রিয়দেরকে খাওয়াবো, মুসাফিরকে খানা খাওয়াবো, আমি মোরগ পোলাও খাওয়াবো, আমি মোরগ পোলাও খাওয়াবো নিয়ত করছিলাম। মান্য তো মানছি, আধা ঘন্টা পরে ছেলেটারে পাইছি। পাওয়ার পরে চিন্তা করলাম, কেবল মান্নত মানছি, এখন যদি মান্নত পুরা না করে আবার যদি কোনোদিন হারায় যায় তো তার বিপদে বলো। রাতারাতি করে মোরগ পোলাও রান্না করে ইমাম সাহেব আপনার কাছে আনছি, কারণ আপনি রাস্তার পাশে মসজিদের ইমাম সাহেব, কালিজিরা বাজারের উপর দিয়ে কত মুসাফির যায় আসে, হয়তো আপনারে খাওয়াইলেও খুশি হইব আল্লাহ। আর কোন মুসাফির যদি আপনার মুসাফির খানা হয়ে চলে যায়, আপনি মসজিদের ইমাম সাহেব হিসেবে তারে সহজে খাওয়াইতে পারবেন, এর লেগেই তাড়াতাড়ি নিয়ে এসেছি। তো বুজুর্গ কয়, তুমি তো আনো নাই, একটা অলি বুজুর্গ মুসাফির ভিতরে আছে, হেরো মোরগ পোলা খাওয়ার শখ হইছে। আল্লাহ তাআলা তার মুখের কথাটাকে পূরণ করার জন্য তোমার ছেলেরে হারাইয়া দিয়া, তোমার দিয়া রান্না করাইয়া তারপরে এখানে আনছে, এখানে আনছে। মুখ যদি কবুল হয়ে যায় তাহলে এই অবস্থাই হয়ে যায়, মুখ কবুল হইলে তাই। এই কারণে অলি বুজুর্গদের দোয়ার জন্য এখনো মানুষ যায়, কারণ অলি বুজুর্গরা কোনো দোয়া করলে সে দোয়াও আল্লাহর কাছে কি হয়ে যায়, জোরে আওয়াজ করে বলেন, কবুল হয়ে যায়। কখনো কখনো নেক আমলের কারণে নেককারের দোয়া কবুল হয়। তাই বাইজি, তাই ওয়াইসুল কারনির দোয়া যা করে এটা কবুল হয়, কারণ সে মায়ের খেদমত করে নিজের মুখটাকে আল্লাহর কাছে কবুল করে নিছে। তার মানে এটা না যে ওয়াইসুল কারনি সাহাবীর চাইতে দাম বেশি। কেন দাম বেশি না? ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শেষ ভাগে এনেছেন, ওয়াইসুল কারনির দাম এজন্যই বাড়ে নাই, নবীর যুগ পাইছে কিন্তু নবীর সুহবতের মূল্যটাই বুঝে নাই। অথচ নবীর হক হলো নবীকে মার চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। হক বুঝা মারে রাখা হইল এক নজর নবীরে দেখা আসা দরকার ছিল। যদি দেখতো তাইলে সে রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত হয়ে যেত। আল্লাহু আকবার। খালি না দেখার কারণে বঞ্চিত হয়ে গেছে। এই গ্রামেও হাজারো মানুষ আছে যারা মোল্লার চেহারা জীবনে দেখে না। আবার আমনেরাও আছেন যারা রাত বাজে 11:30 গরমের ভিতরে সুটকি ধরে বয়ে রয়েছেন। যেমন আমিও বসে আছি আপনাদের কাছে, এখানে অনেক আলেম ওলামা আছে, তাদের সোহবতে বসে রয়েছি এই নিয়ত করে, আল্লাহ কিছু আলেমের সোহবতে তো আমি বসে রইলাম, এর উসিলায় তুমি আমাকে মাফ করে দিও, কারণ নবী তো আর পাবো না, নবী তো আর পাবো না। তো নবীর মুহাব্বত আলেমরে দেখলে, আলেমকে ভালোবাসলে নবীর মুহাব্বত প্রমাণিত হয়। আর আলেমকে ভালোবাসলে নবীর মুহাব্বত বেড়ে যায়, কারণ আলেমরা ওয়ারাসাতুল, জোরে বলেন ওয়ারাসাতুল আম্বিয়া। আর নবীর মুহাব্বতটা কি পরিমাণ রাখতে হইব, পরিমাণ কি? আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কামিল মুমিনের দপ্তরে তোমাদের নাম যাবে না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার সবকিছুর চাইতে রাসূলের বেশি ভালোবাসবা। এই মাওলানা যে একটা কথা কইছে কাদিয়ানি পণ্য খাবেন না, এটা একটা মুহাব্বত থেকে বলেছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। কারণ নবীর খাতমে নবুয়তের উপরে কেউ যদি আক্রমণ করে, তাকেও যদি তোমার ভালো লাগে, তাহলে তোমার ঈমানের জন্য এটা নুকসান। ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন তুমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জিন্দেগীর সবকিছুর চাইতে নবীরে বেশি প্রাধান্য না দিবা। কাদিয়ানিকে তুমি ছাড়বা, কাদিয়ানি পণ্য ছাড়বা, ইসরায়েল ছাড়বা, ইসরায়েলি পণ্য ছাড়বা। আরে না পাওয়া যায় তো না খায়া থাকবা, অসুবিধা কি? যা পাওয়া যায় তাই খাইবা, তাও তাদের সহযোগিতা করবা না। কেন করবা না? নবীর দুশমন। নবীর মুহাব্বত তার নাম ঈমান। নবীকে কেন মুহাব্বত করবা না? নবীকে আল্লাহ তাআলা মাকাম দান করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার করে করে বলে, এগুলো তো নবীর শান। তবে নবীর এই শান নিয়ে আলোচনা করার মতো শক্তি, সামর্থ্য, মেজাজ, ওয়াক্ত, মওকা এখন আমার হাতে নাই। আমি শুধু নবীর হাদিসটাকে সামনে রেখে আর সোহবতের গুরুত্বটার মূল্য বুঝাইতে গিয়ে এতটুকুন সময় আলোচনা করলাম। কখনো যদি আল্লাহ তাআলা আমাকে মওকা দান করে আবার, তাহলে হয়তো নবীজির শান নিয়েও কোনো সময় কথা বলার সুযোগ পেলে আমি আবার কথা বলবার ইরাদা রাখি। আজকের আলোচনায় আমি সোহবতের, নবী সোহবতের, ওলি সোহবতের, আর নবী জিয়ারতের, আর আলেম জিয়ারতের, আর আমলের মাধ্যমে নিজের মুখ কবুল করানোর যে তরিকাগুলো আপনাদের কাছে প্লেস করেছি, এইগুলোকে আপনারা গ্রহণ করবেন আর এর থেকে সবক হাসিল করবেন।